চলে এলো একটা বিরাট আপডেট। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে দীর্ঘদিনের অপেক্ষা ছিল তার অবসান হতে চলেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা জেনে নিই ঠিক কবে আর কিভাবে এই টাকা পাওয়া যাবে। হ্যাঁ, একদম ঠিক। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে লম্বা অপেক্ষা চলছিল সেটা শেষমেশ ফুরোতে চলেছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছে একটা বড়সড় আপডেট। এই তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 31শে মার্চ। শোনা যাচ্ছে এই তারিখের মধ্যেই বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা নিঃসন্দেহে একটা বিশাল ব্যাপার, তাই না? তো প্রথম সেকশন ডিএ নিয়ে বিরাট সুখবর। আসুন একটু বিস্তারিতভাবে দেখে নিই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ঠিক কী ভালো খবরটা অপেক্ষা করছে। মানে শেষ পর্যন্ত সেই দিনটা এলো, বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু হতে চলেছে, আর তার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটাও প্রায় শেষের দিকে। এই একটা খবরে যে রাজ্যের হাজার হাজার কর্মচারীর মুখে হাসি ফুটবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, পরের সেকশন হলো টাকা আসবে যেভাবে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এই টাকাটা কর্মচারীদের কাছে পৌঁছাবে কিভাবে, তাই তো? এর জন্য কিন্তু একটা পরিষ্কার পদ্ধতি তৈরি করা হয়েছে। চলুন সেটা জেনে নেওয়া যাক। দেখুন, এই পুরো ব্যাপারটার মূলে রয়েছে HRMS পোর্টাল। এটা একটা অনলাইন সিস্টেম যেটা সরকারি কর্মীদের বেতন আর অন্যান্য আর্থিক বিষয়গুলো দেখে। আর ভালো খবরটা হলো বকেয়া ডিএ দেওয়ার জন্য এই পোর্টালকে এখন পুরোপুরি তৈরি করে ফেলা হয়েছে। টাকা দেওয়ার পদ্ধতিটাকে আসলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বেশিরভাগ কর্মচারীর ক্ষেত্রেই বকেয়ার টাকাটা জমা হবে তাদের জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, আর অন্যদিকে গ্রুপ ডি কর্মচারীদের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। পরের সেকশনটা হলো কারা কিভাবে পাবেন। আমরা তো জানলাম যে টাকা দেওয়ার দুটো রাস্তা আছে, কিন্তু প্রশ্ন হলো ঠিক কোন শ্রেণীর কর্মচারী কোন মাধ্যমে টাকাটা পাবেন। আসুন বিষয়টা আরেকটু পরিষ্কার করে বুঝে নিই। এখানে ভাগটা কিন্তু একদম পরিষ্কার। বেশিরভাগ কর্মচারীর বকেয়া জমা হবে তাদের জিপিএফ অ্যাকাউন্টে, আর গ্রুপ ডি কর্মচারীদের জন্য ব্যবস্থাটা আরও সহজ, সরাসরি ব্যাংক ট্রান্সফার। মানে দুটো আলাদা গ্রুপের জন্য দুটো নির্দিষ্ট পদ্ধতি ঠিক করা হয়েছে। কিন্তু এই সব খবরের মধ্যে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? শিক্ষক শিক্ষিকা আর যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন সেই সব কর্মীদের বকেয়া ডিএর কী হবে? সত্যি বলতে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা বা অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা কবে বা কিভাবে দেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো পাক্কা খবর পাওয়া যায়নি। মনে করা হচ্ছে সরকার হয়তো এই বিষয়টা এখনও ভাবনাচিন্তা স্তরে রেখেছে। আমাদের শেষ সেকশন, পরবর্তী আপডেটের অপেক্ষা। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আসল কোন বিষয়গুলো উঠে এলো, চলুন সবটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমত, বকেয়া ডিএর প্রথম কিস্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দ্বিতীয়ত, টাকা দেওয়া হবে দুটো পদ্ধতিতে, এক জিপিএফ অ্যাকাউন্টে আর দুই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল শিক্ষক ও অবসরপ্রাপ্তদের বিষয়ে আপডেট এখনও বাকি। আর সবশেষে এই নিয়ে নতুন কোনো খবর এলেই তা আপনাদের জানানো হবে। সুতরাং সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা শেষ হলেও শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কিন্তু অপেক্ষা এখনও জারি রয়েছে। এই ব্যাপারে পরবর্তী যে কোনো আপডেট পেলে আমরা তা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।